পিছনে চলে যাও। ঠিক আছে, ওটা ঠিক আছে। জি ঠিক আছে ঠিক আছে। তুমি পিছনে গিয়ে চালু দিবে। চালু করেছ? চালু হয়ে গেছে। হ্যাঁ, বই দিত, দ্রুত বই দিয়ে দাও। ফার্স্ট দ্রুত বই দিয়ে দাও। সব ক্লাস কি এখানে আসছে না কম্পিউটার আছে? ওরা বাকি আর যে আনা গেলে ওরা পিছনে দাঁড়িয়ে থাকা যদি সম্ভব হয়, হিন্দু মেয়ে আছে তাদের তাদের দরকার আছে। যে তারা না নিলে ওদের ইচ্ছা। আচ্ছা যারা হিন্দু আছে তারা নিজে নিতে পারবে, না হলে না। আরও কয় ক্লাস বাকি আছে? ওদেরকে আনা যাবে কত কোনোভাবে সম্ভব? সব হ্যাঁ রুমে হ্যাঁ হবে না। আচ্ছা, এরা কি পিছনে কোনোভাবে দাঁড়িয়ে থাকতে পারবে? দাঁড়িয়ে থাকতে পারবে? আর কোনো ক্লাস আছে? তাহলে এখানে একটা ক্লাস আমরা দুই সেশনে করলাম। এখানে তাহলে আরেকটা ক্লাস 9, 10 এখানে প্লিজ। তাহলে আরেকটা ভাগ হবে আর কি, পাশে আরেকটা সেশন করতে হবে, সময় কম, আর অর্ধেক বাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সবাই কেমন আছি? আলহামদুলিল্লাহ ভালো। সবাই কেউ যখন জিজ্ঞাসা করে কেমন আছো, আমরা উত্তরে কি বলবো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ মানে কি? সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আলহামদুলিল্লাহ মানে কি? সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য। আমাদের প্লিজ যারা মুসলিম তারা বলবো, আমাদের প্রধান পরিচয় আমরা আল্লাহর বান্দা। আমরা কি? আল্লাহর বান্দা। আমরা কে? আল্লাহর বান্দা। আমরা কে? আল্লাহ। আমাদেরকে কে সৃষ্টি করেছেন? আল্লাহ সৃষ্টি করেছেন। কেন সৃষ্টি করেছেন? আল্লাহর ইবাদত করার জন্য। এক কথা, প্রথম কথা শেষ। 1 নম্বর হলো আমরা আল্লাহর বান্দা। আমরা কি? আল্লাহর বান্দা। আমাদেরকে কে সৃষ্টি করেছেন? আল্লাহ সৃষ্টি করেছেন। কেন সৃষ্টি করেছেন? আল্লাহর ইবাদত করার জন্য। ইবাদত মানে কি? ইবাদত মানে হলো আল্লাহর হুকুম মতো, নবীজির তরিকা মতো চলা। ইবাদত মানে কি? এই যে আমরা বললাম না আল্লাহ আমাদেরকে কেন সৃষ্টি করেছেন? আল্লাহর ইবাদত করার জন্য। এই যে ইবাদত করা, ইবাদত মানে এটা আমরা ভালো করে বুঝবো। ইবাদত মানে আল্লাহর হুকুম মতো, নবীজির তরিকা মতো চলা। ইবাদত মানে কি? আল্লাহর হুকুম মতো, নবীজির তরিকা মতো চলা। বলো, ইবাদত মানে আল্লাহর হুকুম মতো, নবীজির তরিকা মতো চলা। বলো, ইবাদত মানে নবীজির তরিকা মতো চলা। বলো, ইবাদত মানে, প্লিজ যাও পিছনে পিছনে চলে যাও। ইবাদত মানে আল্লাহর হুকুম মতো, নবীজির তরিকা মতো। দ্রুত দ্রুত ফাস্ট। ইবাদত মানে পিছনে চলে যাও, একটু দাঁড়িয়ে থাকবে আর কি, জায়গা কম প্লিজ। জি স্যার, স্যার বসেন। তাহলে আমাদের প্রথম কথা হলো আমরা আল্লাহর বান্দা। আমরা কে? আল্লাহর বান্দা। আমাদেরকে কে সৃষ্টি করেছেন? এই দুনিয়া কে সৃষ্টি করেছেন? আকাশ কে সৃষ্টি করেছেন? জমিন কে সৃষ্টি করেছেন? গ্রহ নক্ষত্র কে সৃষ্টি করেছেন? আমার সবচেয়ে আপন কে? আমার সবচেয়ে প্রিয় কে? আমার সবচেয়ে কাছের কে? এটা মনে রাখবো। আমার কলবে, আমার মনে, আমার চিন্তা, আমার ভালোবাসায় একমাত্র কে? আল্লাহ। বাকি সব পরে। 1 নম্বরে সবার আগে আল্লাহ। আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য। ইবাদত মানে কি? আল্লাহর কথা মতো, নবীজির তরিকা মতো চলা। এটা খুব ভালো করে মনে রাখবো। 1 নম্বর। প্লিজ যারা মুসলিম তারা বলবো, আমার মুসলিম বোন যারা আছে তারা একটু ধৈর্য ধরে বুঝবো। আমাদের দ্বিতীয় কথা হলো আমি মুসলিম। আমার দ্বিতীয় পরিচয় কি? আমি মুসলিম। আমি কি? মুসলিম। আমি কি? মুসলিম। মুসলিম মানে কি? বইয়ের 10 নম্বর পৃষ্ঠায় যাও। মুসলিম মানে আল্লাহর কাছে আত্মসমর্পণকারী। মুসলিম মানে কি? আল্লাহর কাছে আত্মসমর্পণকারী। প্লিজ সবাই বলো, মুসলিম মানে কি? আল্লাহর কাছে আত্মসমর্পণকারী। মুসলিম মানে কি? আল্লাহর কাছে আত্মসমর্পণকারী। মুসলিম মানে আল্লাহর কাছে
আত্মসমর্পণকারী। আমার প্লিজ যারা মুসলিম তারা বলবো, আমার ধর্ম কি? ইসলাম। আমার ধর্ম কি? আমার ধর্ম কি? আল্লাহর মনোনীত ধর্ম কি? নবী রাসূলের ধর্ম কি? আদম আলাইহিস সালামের ধর্ম কি? নূহ আলাইহিস সালামের ধর্ম কি? ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম কি? মুসা আলাইহিস সালামের ধর্ম কি? ঈসা আলাইহিস সালামের ধর্ম কি? আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম কি? আমার ধর্ম কি? তোমার ধর্ম কি? আমাদের ধর্ম কি? এই যে ইসলাম ইসলাম বললে এতক্ষণ, ইসলাম মানে কি? ইসলাম শব্দের অর্থ কি? আত্মসমর্পণ করা। 10 নম্বর পৃষ্ঠা, 10 নম্বর পৃষ্ঠা। আত্মসমর্পণ কার কাছে? আল্লাহর কাছে। এবার কথা আমরা কথাটা গুছিয়ে ফেলি, এক কথায় নিয়ে আসি। মুসলিম মানে আল্লাহর কাছে আত্মসমর্পণকারী, ইসলাম মানে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। দুইটা কথা খুব ভালো করে মনে রাখো, মুখস্থ করো। মুসলিম মানে আল্লাহর কাছে আত্মসমর্পণকারী, ইসলাম মানে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। মুসলিম মানে আল্লাহর কাছে আত্মসমর্পণকারী, ইসলাম মানে অনেকে বলে ইসলাম মানে শান্তি। ইসলাম শব্দের অর্থ শান্তি না। ইসলাম মানলে শান্তি আছে, সেটা ঠিক আছে, কিন্তু ইসলাম শব্দের অর্থ হলো আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। মুসলিম মানে আল্লাহর কাছে আত্মসমর্পণকারী। ঠিক আছে না ইনশাল্লাহ? 2 নম্বর কথা। আচ্ছা, আমরা তো নিজেকে মুসলিম বলি, মুসলিম দাবি করি। একজন মানুষ মুসলিম দাবি করলে, মুসলিম প্রমাণ করতে চাইলে বা মুসলিম হতে চাইলে তাকে কি করতে হয়? 2টা কাজ। কয়টা কাজ? মুখে কালিমা বলতে হবে 1, 2 নম্বরে অন্তরে কালিমা বিশ্বাস করতে হবে। মুসলিম হতে গেলে কয়টা কাজ? মুসলিম প্রমাণ করতে গেলে কয়টা কাজ? মুখে কালিমা বলতে হবে, অন্তরে কালিমা বিশ্বাস করতে হবে। 1 নম্বর, সবাই মুখে কালিমা বলো, জোরে বলো। 9 নম্বর পৃষ্ঠা দেখো, 9 নম্বর পৃষ্ঠা প্লিজ। 9 নম্বর বলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলিম হতে গেলে কয়টা কাজ? 2টা। 1 মুখে কালিমা বলা, বলো 1 মুখে কালিমা বলা। 2 নম্বর কি? অন্তরে কালিমা বিশ্বাস করা। 2টা কাজ। বলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা কাজ হলো, আরেকটা কি কাজ বাকি আছে? অন্তরে কালিমা বিশ্বাস করা। অন্তরে কালিমা বিশ্বাস করতে হলে অর্থ জানতে হবে না? জি বলবো, হ্যাঁ না কি বলবো? জি, জি বলবো। বড় কেউ জিজ্ঞাসা করলে হ্যাঁ না বলে জি বলবো। কালিমা অর্থ জানতে হবে। অর্থ কি কেউ বলতে পারবে প্লিজ? কে? অর্থ বই পেয়েছো? বই পাওনি কে? বই পাওনি কেউ আছো? জি না, এটা আশহাদু আল্লাহর অর্থ, লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ না। প্লিজ হাসবো না, প্লিজ বসো। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি বলবো? কালিমায়ে তৈয়বার অর্থ। আচ্ছা, 9 নম্বর বিষয়। আল্লাহ বলো, আল্লাহ তাআলা ব্যতীত ইবাদতের উপযুক্ত আর কোনো মাবুদ নেই। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু না লয়েক আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। মুসলমান হতে গেলে কয়টা কাজ? 2টা। 1 মুখে কালিমা বলা, 2 অন্তরে কালিমা বিশ্বাস করা। মুখে কালিমা বললাম, অন্তরে বিশ্বাস করলাম আমি মুসলিম। একজন মুসলমানের উপর সর্বপ্রথম দায়িত্ব কি? নামাজ পড়া। মাশাআল্লাহ, কে বলেছে? সেই তুমি নাকি? ও বলেছ? একটা কলম নিয়ে এসো, পিছনে। কেউ যখন কোনো গিফট দেয়, হাদিয়া দেয়, তোমাকে কোনো উপহার দিলে তুমি তাকে থ্যাংক ইউ, ধন্যবাদ কি বলো? তোমাকে কোনো গিফট দিলে, হাদিয়া দিলে, উপহার দিলে থ্যাংক ইউ, ধন্যবাদ স্বাভাবিকভাবে। কিন্তু আমাদের নবীজি কি বলতেন? 23 নম্বর পৃষ্ঠা, 33 নম্বর শিরোনাম। 23 নম্বর পৃষ্ঠা, 23 নম্বর পৃষ্ঠা, 33 নম্বর শিরোনাম। তোমাকে যখন 23 পৃষ্ঠা নম্বর উপরে দেওয়া আছে, আমাদের নবীজি তাকে যখন কেউ গিফট দিত, হাদিয়া দিত, উপহার দিত, তিনি কি বলতেন? না, মাশাআল্লাহ না, কি বলতেন? 33 নম্বর শিরোনাম, 33 নম্বর শিরোনাম, জাযাকাল্লাহু খায়রান। তোমাদেরকে আমাদের এই হুজুররা, নওগাঁর হুজুররা, মহাদেবপুরের হুজুররা, নিয়ামতপুর হুজুররা তোমাদেরকে একটা বই হাদিয়া দিয়েছেন না? জি বলবো, কি বলবো? জি বলবো। এই যে এখন তোমাদের হাদিয়া দিয়েছেন, এখন হুজুরদেরকে কি বলবে? 33 নম্বর, জাযাকাল্লাহু। এখন থেকে কি আমাকে গিফট দিলে, আমার আব্বু যদি আমার জন্য কোনো কিছু নিয়ে আসে, আমি তার আব্বুকে কি বলবো? জাযাকাল্লাহ।
আম্মু আমাকে কিছু দিলে কি বলবো? জাযাকাল্লাহ। স্কুলে আসার সময় আম্মু আমার ব্যাগ গুছিয়ে দে, নাস্তা গুছিয়ে দে, টিফিন গুছিয়ে দে, সব কিছু গুছিয়ে দে। আমরা মাকে কখনো কিছু বলি? এমনি চলে জি না, কি বলবো? জি না বলবো, বলি না। এখন আজকে থেকে বলার অনুসরণ করো, কি বলবো? জাযাকাল্লাহু খায়রান। এক্ষেত্রে বাধা কি? শরম লাগবে, লজ্জা লাগবে প্রথম কিছুদিন মাকে বলতে। মাকে আবার কিভাবে এগুলো বলে? মাকে বলতে হবে। চেষ্টা করবো ইনশাল্লাহ, ঠিক আছে না? ইনশাল্লাহ জি বলবো, কি বলবো? জি ইনশাল্লাহ। এবার ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ কখন বলবো? এটা তো গিফট দিলে আমরা জাযাকাল্লাহু খায়রান বলবো। এখন অতীতের কাজের জন্য আলহামদুলিল্লাহ, ভবিষ্যতের কাজের জন্য ইনশাল্লাহ। আমি গতকাল স্কুলে এসেছি, আলহামদুলিল্লাহ। আমি আগামীকাল স্কুলে আসব। আমি গতকাল বাড়ির কাজ করেছি, আগামীকাল বাড়ির কাজ করব। আমি স্যার ম্যামের কথা শুনেছি। আলহামদুলিল্লাহ কিভাবে হয়? একটা হবে আলহামদুলিল্লাহ। আমি স্যার ম্যামের কথা শুনবো। আমি গতকাল আমার ক্লাসরুম, স্কুলের আঙ্গিনা পরিষ্কার করেছি। আগামীকাল ক্লাসরুম আঙ্গিনা পরিষ্কার করব। আমি গতকাল 5 ওয়াক্ত নামাজ পড়েছি। আগামীকাল এবং বাকি জীবন 5 ওয়াক্ত নামাজ পড়ব। পরিষ্কার হয়েছে না? জি কি? জি। কেউ যখন কোনো ভালো কাজ করে, পড়া পারে, সুন্দর করে লিখতে পারে, তাকে মাশাআল্লাহ বলবো। ঠিক আছে না? ইনশাল্লাহ ইনশাল্লাহ। আমাদের কথা আবার আমরা মূল কথা আসি। ইসলাম গ্রহণ করতে হলে, মুসলিম হতে হলে দুইটা কাজ। মুখে কালিমা বলতে হবে, অন্তরে কালিমা বিশ্বাস করতে হবে। আমি কালিমা বললাম, বিশ্বাস করলাম, আমি মুসলিম। একজন মুসলমানের উপর সর্বপ্রথম এবং প্রধান কাজ কি? নামাজ পড়া। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ। প্রত্যেক মুসলিম নর নারীর উপর 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ। নামাজ কয় ওয়াক্ত? 1 2 3 4 5। কোন ওয়াক্তে ফরজ নামাজ কত রাকাত? ফজরে, জোহর, আসর, মাগরিব, এশা। মোট কত রাকাত? 17 রাকাত। মাশাআল্লাহ। আচ্ছা, ফরজ নামাজের আগে পরে আরেকটা নামাজ পড়ি, সেটা কি? সুন্নত। সুন্নত নামাজ। ফজরের আগে কয় রাকাত? জোহরের আগে, জোহরের পরে, মাগরিবের পরে, এশার পরে। মোট 12 রাকাত। কত রাকাত? 12 রাকাত। 17 রাকাত ফরজ, 12 রাকাত সুন্নত। আরেকটা নামাজ বাকি আছে, সেটা কি? বিতির নামাজ। কি নামাজ? বিতির নামাজ। নফল তো তুমি ইচ্ছা পড়লে পড়, কিন্তু বিতির এগুলো পড়তে হবে। বিতির নামাজ কত রাকাত? 17 ফরজ, 12 সুন্নত, বিতির 3। মোট 3 রাকাত। 17 12 3 মোট কত? 32। কত রাকাত? 32 রাকাত। আমরা প্রতিদিন 32 রাকাত। আচ্ছা, আজকে বলো দেখি আমার ছোট আম্মুরা, আজকে ফজরের সময় নামাজ সময় মতো, সূর্য ওঠার আগে সময় মতো ফজর নামাজটা আজকে কে কে পড়েছো? হাত তুলো। মাশাআল্লাহ, কলম পেয়েছে। ঠিক আছে, বসো। আর কেউ নাই? মাশাআল্লাহ। ওকে, 2 জন 3 জন তো কলম, 2টা কলম। বসো বসো বসো, প্লিজ বসো। সবাই কি বলবে? কি বলবে? জাযাকাল্লাহু খায়রান। কত নম্বর পৃষ্ঠা? 23, শিরোনাম 33। মনে থাকবে তো ইনশাল্লাহ? বইটা ভালো করে, বইটা বারবার বলছি, বইটা বারবার পড়তে হবে। নিজে পড়বে, আম্মুকে পড়ে শোনাবে, আব্বুকে পড়ে শোনাবে, ভাইয়াকে পড়ে শোনাবে, ভাবিকে পড়ে শোনাবে, দাদা দাদুকে পড়ে শোনাবে, নানা নানুকে পড়ে শোনাবে, চাচা চাচিকে, সবাইকে পড়ে শোনাবে। ঠিক আছে না? ইনশাল্লাহ জি বলবো। কি বলবো? ইনশাল্লাহ। আমাদের কথা প্রথম পর্ব শেষ। দ্বিতীয় পর্ব কত স্যার? আরেক ক্লাসে কি যাবো যারা বাকি আছে? আচ্ছা, ঠিক আছে, শেষ। ঠিক আছে, বইয়ের 5 নম্বর পৃষ্ঠা উল্টাও। 5 নম্বর পৃষ্ঠা নম্বর উপরে আছে, 5 নম্বর পৃষ্ঠা। জি স্যার। 3টি আমল। কয়টি আমল? কয়টি? জোরে পড়ো, মোটা বড় লেখাটা জোরে পড়ো। কয়টি সুন্নত? কয়টি সুন্নত? 3টি। কয়টি সুন্নতের উপর? 3টি। সুন্নত মানে কি? নবীজির আদর্শ, নবীজির শিক্ষা। সুন্নত মানে নবীজির আদর্শ, নবীজির শিক্ষা। সুন্নত মানে কি? নবীজির আদর্শ, নবীজির শিক্ষা। এমন কয়টা সুন্নত? 3টা সুন্নত। এমন কয়টা সুন্নত? 3টা সুন্নত। 1 নম্বরটা পড়ো, জোরে পড়ো। স্পষ্ট শুদ্ধ উচ্চারণে কি দিব? সালাম দিব। স্পষ্ট শুদ্ধ উচ্চারণে কি দিব? সালাম দিব। সবাই বলে আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম। জবাব বলো। একটা বিষয় 5 নম্বর পৃষ্ঠা আছো না, আমরা 5 নম্বর পৃষ্ঠা আসবো পরে, তোমরা 6 নম্বর পৃষ্ঠা যাও, পরের পৃষ্ঠারে। জি 1 নম্বরে কি আছে? আল্লাহ। সুন্দর করে বলো আল্লাহ। সময় কতক্ষণ আছে? 10 মিনিট শেষ করবো, 2 মিনিট 15 মিনিট, 2 মিনিট আগে শেষ করবো। একটু দেখো আল্লাহ, আল্লাহকে তিনি আমাদের কি করেছেন? সৃষ্টি করেছেন। আল্লাহ অর্থ কি? ইলাহ, উপাস্য, ইবাদতের যোগ্য, আশ্রয়স্থল, অতি প্রিয়জন। কেমন? জি আল্লাহ মানে কি? আল্লাহ মানে মাবুদ তথা যার ইবাদত করা হয়। আল্লাহ সবার ভরসার জায়গা। সব কিছু সৃষ্টির আগে আল্লাহ তাআলা ছিলেন, কিয়ামতের আগে সব কিছু ধ্বংস হয়ে যাওয়ার পরও তিনি থাকবেন। তিনি প্রকাশ্য, তিনি লোকায়িত, একমাত্র আল্লাহ তাআলাই সব কিছু পরিপূর্ণভাবে জানেন। এটা আল্লাহর পরিচয়। কেমন? 2 নম্বর কি দেখো? 2 নম্বর তাওহীদ। তাওহীদ মানে কি? তাওহীদ মানে হলো আল্লাহ এক, আল্লাহর মতো আর কেউ নেই, কোনো কিছু আল্লাহর মতো নয়, আল্লাহর কোনো শরীক নেই, আল্লাহ সব দিক থেকে এক। আল্লাহ এমন যে সবাই তার মুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী নন। তার কোনো সন্তান নেই, তিনি কারো সন্তান নন। আল্লাহ কাউকে জন্ম দেননি, আল্লাহ থেকেও কেউ জন্ম নেয়নি, কেউ আল্লাহর সমান নয়। আল্লাহ তাআলা সম্পর্কে এই বিশ্বাসগুলোকে কি বলে? তাওহীদ বলে। মানে আল্লাহ এক, এই বিশ্বাসকে সংক্ষেপে কি বলে? তাওহীদ বলে। আমাদেরকে আল্লাহ তাআলা এই দুনিয়ায় ইবাদত করার জন্য পাঠিয়েছেন না? জি কি বলবো? ইবাদত মানে হলো আল্লাহ এক, এটাকে প্রকাশ করা। ইবাদত মানে কি? আল্লাহ এক, কাজে কর্মে সেটা প্রকাশ করাকে কি বলে? ইবাদত। তাওহীদ, আল্লাহ এর তাওহীদ বলে, ইবাদত বলে। আরেকটা বিষয় তোমরা একটু দেখো, এরপরে উল্টাও, 10 নম্বর পৃষ্ঠা আসো। আমরা ইসলাম বলি না, ইসলামের আরেকটু আশ্রয় বিস্তার। 7 নম্বর শিরোনাম ইসলাম। ইসলাম মানে আল্লাহর প্রতি নিঃশর্ত, নিরঙ্কুশ আত্মসমর্পণ, আনুগত্য। ইসলাম সম্পর্কে তোমরা এই বইটা পড়লে একদম সহজে, সংক্ষেপে, একদম কোনো ঝঞ্ঝাট ছাড়া, ঝামেলা ছাড়া ইসলাম সম্পর্কে তোমাদের পরিষ্কার ধারণা হয়ে যাবে। তোমাদের সময় লাগবে কতক্ষণ? সর্বোচ্চ 40 মিনিট। তোমরা তো মাশাআল্লাহ ভালো বাংলা বলতে পারো, বাংলা পড়তে পারো। তোমাদের পুরো বইটা পড়তে কতক্ষণ সময় লাগবে? 40 মিনিট। ইসলাম সম্পর্কে জানার দরকার কি না? জি বলবো, দরকার কি না? জি। এখন এই বইটা তুমি পড়লে মাত্র 40 মিনিট তুমি জীবন থেকে ইসলাম শেখার জন্য ব্যয় করতে রাজি আছো না? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ রাজি আছি। রাজি আছি তো? ইনশাআল্লাহ রাজি আছি তো? তাহলে ইনশাআল্লাহ আগে বইটা নিজে পড়বো। ইসলাম, ইসলাম মানে কি? ইসলাম মানে আল্লাহর প্রতি নিঃশর্ত ও নিরঙ্কুশ আত্মসমর্পণ, আনুগত্য। ইসলাম আল্লাহ তাআলার একমাত্র মনোনীত ধর্ম। আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্ম কি? ইসলাম। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। সমস্ত নবী রাসূলের ধর্মের নামও কি? ইসলাম। এরপর 8 নম্বর, আমরা সংক্ষেপে যেটা বলছি একটু বিস্তারিত দেখো। 8 নম্বর কি? মুসলিম। ইসলামের অনুসারীদেরকে কি বলা হয়? মুসলিম মানে আল্লাহর তাআলার প্রতি আত্মসমর্পণকারী। আমাদের পরিচয়, আমরা কি? মুসলিম। সমস্ত নবী রাসূল কি ছিলেন? মুসলিম ছিলেন। বিশ্বের প্রতিটি শিশু মায়ের পেট থেকে কি হয়ে জন্মায়? মুসলিম হয়ে। এবার আছে না মুমিন, ঈমান আছে না? জি কি? জি। ঈমান মানে কি? ঈমান অর্থ আল্লাহ তাআলা রাসূলের উপর যা নাজিল করেছেন তা কি করা? সত্যায়ন করা, মনে প্রাণে বিশ্বাস করা ও মুখে স্বীকার করা। যারা ঈমান আনেন তাদেরকে কি বলা হয়? মুমিন বলা হয়। ঈমান না থাকলে কি? ঈমান না থাকলে কোনো ভালো কাজই আল্লাহর কাছে কি হবে না? গ্রহণযোগ্য হবে না। আল্লাহর প্রতি অবিচল ঈমান রাখবো, ফেরেশতাদের প্রতি, আল্লাহর কিতাব সমূহের প্রতি, রসুলগণের প্রতি অবিচল ও বিশুদ্ধ কি রাখবো? ঈমান রাখবো। তাকদীরের প্রতি ঈমান রাখবো, আখিরাতের প্রতি কি রাখবো? ঈমান রাখবো। আমরা আবার 5 নম্বর পৃষ্ঠা আসি। এটা আমরা তোমাদের একটু পড়িয়ে দিলাম যাতে তোমরা ভালো করে পড়ো। 3টি আমল। কয়টি আমল? 3টি সুন্নতের উপর নিয়মিত আমল করলে বাকি সুন্নতের আমল করা কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। সুন্নত মানে নবীজির তরিকা। সুন্নত মানে কি? নবীজির তরিকা। 1 নম্বর, স্পষ্ট শুদ্ধ উচ্চারণে কি দিব? সালাম দিব। সবাই আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুমুস সালাম। সালাম কাকে দিব? ছোট বড় সবাইকে। কেমন?
ছোট বড় তোমরা যারা মা বোনেরা আছি, আমার আম্মুরা আছো, রাস্তায় অপরিচিত পুরুষকে সালাম দেওয়ার দরকার নেই। আমরা স্যারদেরকে সালাম দেবো, কিন্তু রাস্তা চলাফেরার পথে অপরিচিত পুরুষকে কি দেবো না? সালাম দেবো। আব্বুকে, চাচাকে, মামাকে, এদেরকে সালাম দেবো। রাস্তায় অপরিচিত পুরুষকে সালাম দেবো না। রাস্তায় হাঁটবো কিভাবে? নিচের দিকে তাকিয়ে। কেমন? কোন দিকে? জি, কি বলবো? কোন দিকে তাকিয়ে হাঁটবো? নিচের দিকে। তবে আশপাশ সম্পর্কে সচেতন থাকবো, গাড়ি আসছে কিনা, পিছন থেকে কোনো কিছু আসে কিনা, সচেতন থেকে কোন দিকে তাকিয়ে হাঁটবো? নিচের দিকে। এটা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, কুল্লিল মুমিনাতি ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না। আল্লাহ তাআলা বলছেন, হে আমার মুমিন নারীরা, মুমিন মেয়েরা, তোমরা নিচের দিকে কি করবে? তাকিয়ে থাকবেন, দৃষ্টি অবনত রাখবে। তা আমরা স্কুল থেকে বাসা, বাসা থেকে স্কুল, এই পথে আমরা কি রাখবো? দৃষ্টি কি রাখবো? নিচু রাখবো। একই কথা পুরুষদেরকেও বলেছে, তারা দৃষ্টি অবনত রাখতে বলেছে। তাই 1 নম্বর, স্পর্শ শুদ্ধ উচ্চারণে কি দেবো? সালাম দেবো। আচ্ছা, একটা কথা বলো তো, কি আজকে স্কুল আসার সময় আম্মুকে কে কে সালাম দিয়েছো? আসসালামু আলাইকুম স্পষ্ট করে বলে এসেছো আম্মুকে? 2 জন মাত্র, 3 জন, 4 জন, 5 জন, মাশাআল্লাহ। অধিকাংশ মানে শতকরা 2-3 জন, বেশিরভাগে সালাম দেইনি আমরা। ঠিক আছে, প্লিজ নামাও। আমরা সবাই আম্মুকে সালাম দেবো তো ইনশাল্লাহ? আম্মু, জি ইনশাল্লাহ বলো। আমরা সবাই আম্মুকে সালাম দেবো তো? আচ্ছা, আম্মুকে যারা সালাম দাওনি, কেন দাওনি? 2টা কারণ। একটা হলো অভ্যাস নেই, আর একটা হলো শরম লাগে। কি লাগে? মাকে সালাম দিতে শরম লাগে, লজ্জা লাগে। এই শরম লাগাটা উচিত না অনুচিত? অনুচিত। আজকে থেকে আম্মুকে সালাম দেবো তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ। 2 নম্বরটা পড়ো প্লিজ। 2, ভালো কাজে ডান দিক, মন্দ কাজে কোন দিকে প্রাধান্য দিব? বাম দিক। এটা একটু ব্যাখ্যা। আমরা মসজিদে কোন পা দিয়ে ঢুকবো? ডান পা। ক্লাসরুমে কোন পা দিয়ে ঢুকবো? ডান পা। ক্লাসরুম থেকে কোন পা দিয়ে বেরোবো? বাম পা। একটা কথা মনে রাখবে, পৃথিবীর যে কোনো ঘর, যে কোনো ঘরে কোন পা দিয়ে ঢুকবো? ডান পা। বেরোবো কোন পা দিয়ে? বাম পা। একটা জায়গায় ব্যতিক্রম, একটা ঘর। কোথায়? বাথরুমে, ওয়াশরুমে। ওয়াশরুমে কোন পা দিয়ে ঢুকবো? বাম পা। বেরোবো কোন পা দিয়ে? এই যে ক্লাসরুমে, ঘরে, মসজিদে আমরা ডান পা দিয়ে ঢুকবো, বাম পা দিয়ে বেরোবো, এটা কি এইভাবে করা কি সুন্নত? মাশাআল্লাহ, সুন্নত। সুন্নত মানে নবীজির তরিকা, নবীজির শিক্ষা। নবীজির শিক্ষা মানে কি? একটা উদাহরণ দিয়ে বুঝাই। আমাদের নবীজির নাম কি? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথার কথা ধরা যাক, আমাদের নবীজি আজকে এই ক্লাসরুমে ঢুকতেন, যদি আসতেন, নবীজি কোন পা দিয়ে ঢুকতেন? ডান পা। তা আমি যদি ডান পা দিয়ে ঢুকি, তাহলে আমি কার অনুসরণ করলাম? নবীজির। আমার এই জীবনের সাফল্য কিসের মধ্যে? নবীজির অনুসরণের মধ্যে না? জি, কি বলবো? তাহলে ইনশাল্লাহ আজকে থেকে ক্লাসরুমে, ঘরে গিয়ে, যে কোনো জায়গায়, ঘরে কোন পা দিয়ে ঢুকবো? ডান পা। বেরোবো কি কোন পা দিয়ে? এবং মনে রাখবো যে আমি কাকে অনুসরণ করছি? নবীজিকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ভালো কাজে ডান দিক। জুতো পরবো আগে কোন পা? ডান পা। জুতো খোলার সময় কোন পা? বাম পা। মোজা পরবো আগে কোন পা? ডান পা। খুলবো কোন পা? পায়জামা কোন পা পরবো আগে? মনে থাকবে তো ইনশাল্লাহ? মনে থাকবে তো ইনশাল্লাহ? একদম ছোট্ট কাজ এটা। এই কাজটা করতে কোনো শক্তি ব্যয় হবে আলাদা? জি না বলবো, কি বলবো? ব্যয় হবে না। এটা কোনো সময় ব্যয় হবে? তুমি আগে বাম পা পড়তে, তুমি একটু খেয়াল করে দেখো, আজকে তুমি জুতা পরেছো কোন পা? তুমি ঠিকই বাম পা পরেছো, আগে ডান পা পরনি। এটা এমনি শয়তানি করে ফেলে। আমরা এখন শয়তানের অনুসরণ করবো না, নবীজির অনুসরণ করবো? নবীজির অনুসরণ। মনে থাকবো তো ইনশাল্লাহ? ডান পা। আজকে এখন এই মুহূর্তে ক্লাসে আমরা একটু উপরে বেরোবো না? এখান থেকে বেরোবো কোন পা দিয়ে? বাম পা দিয়ে বেরোবো। আবার নিজ নিজ ক্লাসরুমে কোন পা দিয়ে ঢুকবো? মনে থাকবো তো? আর স্কুল থেকে ছুটি হওয়ার পরে বাড়িতে কোন পা দিয়ে ঢুকবো? ডান পা। ঠিক আছে ইনশাল্লাহ। 3 নম্বরটা পড়ো প্লিজ, জোরে। সর্বাবস্থায় আল্লাহর জিকির করব। উপরে উঠতে আল্লাহু আকবার, নিচে নামতে সুবহানাল্লাহ, সমতলে চলতে লা ইলাহা ইল্লাল্লাহ। ঠিক আছে, বলতে থাকবো। কয়টা কাজ? আরেকটা কাজ যোগ করি। আমি যে কোনো কাজ করব, শুরুতে বিসমিল্লাহ পড়বো। যে কোনো কাজের শুরুতে কি বলবো? লেখা শুরু করছি, খাবার শুরু করছি, পড়া শুরু করছি, পরীক্ষার লেখা শুরু করছি, স্যার ম্যাম পড়া ধরেছেন, পড়া বলা শুরু করেছি, আমার কিছু কোনো একটা বই, ব্যাগের চেন খোলা শুরু করছি, জামা পরছি, ওড়না খুলছি। যে কোনো কাজে শুরুতে কি বলবো? বিসমিল্লাহ। মনে থাকবে তো ইনশাল্লাহ? বিসমিল্লাহ পড়বো। এবং সর্বাবস্থা উপরে ওঠার সময়, সিঁড়ি দিয়ে ওঠার সময় কি বলবো? আল্লাহু আকবার। নিচে নামার সময় সুবহানাল্লাহ। সমতলে চলার সময়। আমাদের কথা মোটামুটি আলোচনা শেষ বলতে তোমাদের সময় স্বল্পতার কারণে শেষ। একটা কথা মনে রাখবো, আমরা যারা, আমার ছোট্ট মামুনিরা যারা স্কুলে, তোমরা স্কুলে নিরাপদ না? জি, কি বলবো? এখানে তো কোনো ছেলে নেই, ছেলে তো নেই।
ছোট মেয়েরা, তো এখানে তোমাদের কোনো সমস্যা নেই, এখানে নিরাপদ, বাড়িতে নিরাপদ। তোমরা অনিরাপদ কোথায়? বাইরে, রাস্তা, স্কুল থেকে বাসা, বাসা থেকে স্কুল, এই মধ্যবর্তী সময়টা তোমরা অনিরাপদ না? অনিরাপদ। জি বলবো, কি বলবো? জি, অনিরাপদ। তারা অনেক দুষ্ট ছেলে, অনেক কথা বলে, অনেক দুষ্ট লোকেরা আমাদের দিকে তাকিয়ে থাকে, দুষ্ট ছেলেরা তাকিয়ে থাকে, এটা অস্বস্তিকর না? বিরক্তিকর এবং ঘৃণিত, বিষয়টা ঘৃণিত না? এটা মনে রাখবে। এখন এই উৎপাত দুষ্ট লোকদের, দুষ্ট ছেলেদের, এবং চা দোকানে বসে, রাস্তার মোড়ে বসে থাকে দুষ্ট লোকেরা, আমাদের দিকে তাকিয়ে থাকে, নানা কথা বলে, ইঙ্গিত করে, ইপটিজিং করে, এগুলো থেকে বাঁচার উপায় কি? বাঁচার উপায় অনেকগুলো। একটা উপায় আমরা আগে বলেছি, আমরা কোন দিকে তাকিয়ে হাঁটবো? নিচের দিকে। এক নম্বর, এটা কোরআনে আছে। আমি যদি কোরআন মানি, আল্লাহ তাআলা আমার প্রতি খুশি থাকবেন না? খুশি থাকবেন, এক নম্বর কথা। দুই নম্বর কথা হলো, আমরা যখনই ঘর থেকে বের হবো একটা দোয়া পড়বো। ঘর থেকে বের হওয়ার দোয়া পারে কেউ? বলতে পারবো ঘর থেকে বের হওয়ার দোয়া কি? প্লিজ বলো। সবাই মাশাআল্লাহ বলো। কেউ প্লিজ। জাযাকাল্লাহু খায়রান। কত নম্বর পৃষ্ঠা? 23, 33। বসো প্লিজ, বসো। তাহলে কেউ যখন কোনো পড়া পারে, কোনো কিছু বলতে পারে, তার আমরা কি বলবো? মাশাআল্লাহ। এটা অভ্যাস করবো, এগুলো ইবাদত। তুমি যে একবার মাশাআল্লাহ বললে তোমার অনেক সওয়াব হবে, একবার জাযাকাল্লাহ বললে অনেক সওয়াব হবে, একবার আলহামদুলিল্লাহ বললে অনেক সওয়াব হবে, একবার সুবহানাল্লাহ বললে অনেক সওয়াব। যাক, আমরা ঘর থেকে বের হওয়ার দোয়া কি? সবাই বলো, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়া তুমি আবার বলো, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়া পড়ার মানে হলো, তুমি তোমার দায়িত্ব কাকে দিচ্ছ? আল্লাহকে দিচ্ছ। আল্লাহকে যে তুমি দায়িত্ব দাও, তোমার পৃথিবীর সমস্ত বখাটে ছেলে, দুষ্ট লোক, দুষ্ট বুড়ো, চা দোকানে, রাস্তার মোড়ে বাইক নিয়ে এসে, সাইকেল নিয়ে এসে তোমার কোনো ক্ষতি করতে পারবে? জি না। কি? কারণ তোমার রক্ষার দায়িত্ব কাকে দিয়েছো? তুমি আল্লাহকে দিয়েছো। আর একটা কথা আছে না, সমতলে চলতে কি বলবো? লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি রাস্তা দিয়ে চলতে, বান্ধবীর সাথে গল্প করো, কোনো সমস্যা নেই, তবে রাস্তা দিয়ে তোমরা হাসাহাসি করবে। হাসাহাসি করলে দুষ্ট লোক, বদমাস যারা, তারা মনে করে এই মেয়েটার সাথে মনে হাসাহাসি করছে, কথা বলতে পারবো। তো রাস্তা দিয়ে মেয়েরা যখন হাসাহাসি করাটা অনিরাপদ, এদিক সেদিক তাকানো অনিরাপদ। তোমরা হাসাহাসি করলে, গল্প করলে, দুষ্ট লোকেরা, দুষ্ট ছেলেরা কি পায়? সুযোগ পায়। তার ভিতরে দুষ্ট শয়তান কি করে? মাথা চারা দেয়। তো আমরা রাস্তা দিয়ে হাঁটার সময় নিরাপদ থাকবো, দৃষ্টি অবনত রাখবো। তবে তার আগে ঘর থেকে বেরোয়ার সময় কোন পা দিয়ে বেরোবো? বাম পা। কোন পা? বাম পা। দোয়া পড়বো কোন পা? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এগুলো যা বলেছে, এগুলো অর্থগুলো সুন্দর করে বইতে আছে, আমরা বইটা পড়বো ইনশাআল্লাহ। কেমন? আরেকটা কথা, এই বর্তমানে আমাদের ছাত্রদের জন্য, ছাত্রীদের লেখাপড়ার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা, বড় শত্রু কি? মোবাইল। মুখস্থ আছে, মোবাইল। কি? মোবাইল। আমাদের লেখাপড়ার ক্ষেত্রে বড় বাধা কি? মোবাইল। একটা কথা, আমার ছোট্ট আম্মুরা, তোমরা একটা কথা বলো, আমরা মোবাইল তো মুক্ত থাকতে পারবো, তবে মোবাইলের অপব্যবহার করবো না। সবাই ইনশাল্লাহ বলো। ইনশাল্লাহ। মোবাইলে হারাম কিছু দেখবো না, বলো ইনশাল্লাহ বলো। মোবাইলের আমরা হারাম ব্যবহার করব না। আমরা মোবাইলে কোনো হারাম ব্যক্তির সাথে কথা বলবো না। আমরা মোবাইলে কোনো হারাম ছেলের সাথে কথা বলবো না। আমরা মোবাইলের মাধ্যমে বা মোবাইলের বাইরে আমরা কোনো হারাম সম্পর্কে জড়াবো না। সবাই জোরে ইনশাল্লাহ বলো। আল্লাহ, আমার এই ছোট্ট আম্মুদেরকে আল্লাহ তাআলা আপনি হারাম থেকে বাঁচিয়ে রাখুন। সবাই গলা ফাটিয়ে আমিন বলো। আল্লাহ তাআলা আমার এই ছোট্ট বোনদেরকে নিরাপদ জীবন দান করুন, আমিন। আল্লাহ তাআলা আমাদের এই স্কুলকে কবুল করুন, আমিন বলো। আল্লাহ তাআলা আমাদের স্যারদেরকে কবুল করুন, আমিন। আল্লাহ তাআলা আমাদের হুজুরা অনেক মেহনত করেছেন, কষ্ট করে, তাদেরকে কবুল করুন। আল্লাহ তাআলা আমার এই আম্মুদেরকে লেখাপড়া উন্নতি দান করুন, আমিন। আল্লাহ তাআলা সবাইকে সুন্নাত তরিকা মতো, ইসলাম সম্মত জীবনযাপন করার তৌফিক দান করুন, আমিন। যা কিছু বলা হলো সেগুলো যে আমল করার তৌফিক দান করুন। শেষ কথা, আমরা কথা, আমাদেরকে সৃষ্টি করে, আমার প্রধান পরিচয়, আমি আল্লাহর বান্দা। আমাকে কে সৃষ্টি করেছেন? আল্লাহ। কেন সৃষ্টি করেছেন? ইবাদত করার জন্য। ইবাদত মানে আল্লাহর হুকুম মতো, নবীজির তরিকা মতো চলা। আমার দ্বিতীয় পরিচয়, আমি মুসলিম। মুসলিম মানে কত নম্বর পৃষ্ঠা? 10 নম্বর পৃষ্ঠা। আল্লাহর কাছে আত্মসমর্পণ কারী। ইসলাম মানে, আমার ধর্ম ইসলাম। ইসলাম মানে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। ইসলাম গ্রহণ করতে গেলে কয়টা কাজ? 2টা কাজ। এক, মুখে কালিমা বলা, অন্তর কালিমা বিশ্বাস করা। কালিমা বললাম, বিশ্বাস করা, আমি মুসলিম। এখন আমার প্রধান কাজ কি? 5 ওয়াক্ত নামাজ পড়া। 5 ওয়াক্ত নামাজ পড়া কি? ফরজ। নামাজ পড়বো তো ইনশাল্লাহ? 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাল্লাহ? 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাল্লাহ? আসসালামু আলাইকুম।